ਚੱਲੀ ਐ ਮੋਰਨੀ ਬਣ ਕੇ ਨੀ ਅੱਜ ਫਿਰ ਕਿੱਥੇ ਚੱਲੀ ਐ ਮੋਰਨੀ ਬਣ ਕੇ ਨੀ ਅੱਜ ਫਿਰ ਕਿੱਥੇ ਚੱਲੀ ਐ ਮੋਰਨੀ ਬਣ ਕੇ ਨੀ ਅੱਜ ਫਿਰ। হাজবেন্ডের মাথা খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে গিয়েছে, তাই আজকে গরুর আস্ত মাথা খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আমার হাজবেন্ডকে বলতেছি যে গরুর মাথার মাংসগুলো নিয়ে আসার জন্য, কারণ গরুর মাথার মাংসগুলো আমার খেতে অনেক ভালো লাগে। গরুর মাংসের থেকেও আমার কাছে গরুর বট এবং মাথার মাংস, পেটি এগুলো বেশি ভালো লাগে আমার কাছে। তো অনেকদিন যাবত বললাম, তা আমার হাজবেন্ড চিন্তা করলো তার মাথাটা রেখে যাতে আমি গরুর মাথা খেতে চাচ্ছি, তাই সে তাড়াহুড়ো করে আজকে একদম সকাল সকাল গিয়ে আস্ত গরুর মাথাটাই আমার জন্য নিয়ে এসেছে। আর এই মাথার মাংস খেতে যতটা মজা তার চেয়ে বেশি কষ্ট, তো এগুলা রেখে আজকে আমরা সন্ধ্যাবেলা যাব একটু ভাবির বাসায়। সব বাচ্চাদের ভাবির বাসায় আজকে দাওয়াত। সব বাচ্চাগুলোর অনেকদিন যাবত একসাথে হওয়া হয় নাই, এই কারণে ভাবি আজকে সবগুলোকে দাওয়াত দিল। আর সবগুলো আসার পরে ভাবি তাদেরকে আবার একটু নুডলস খেতে দিছে। সব আন্ডা বাচ্চা এখানে বসে বসে খাচ্ছে। বাচ্চাদেরকে আসার সাথে সাথে নুডলস দিয়েছে, আর আমাদেরকে হচ্ছে তালের পিঠা দিছে, সাথে হচ্ছে নুডলস দিছে। নুডলসটা অনেক মজার ছিল, গরুর মাংস দিয়ে রান্না করেছে। ভাগ্য ভালো, যখনই নাস্তাটা দিয়েছে তখনই সবার মোবাইল আসছে। সব ভাবিদের কারো হাজবেন্ড কল দিয়েছে, কারো ছেলে কল দিয়েছে। আর এই ফাঁকে বসে বসে নাস্তাগুলো শান্তি মতো একা একা খাচ্ছিলাম। নাস্তা করার পরে ভাবি কিছুক্ষণ পরে আবার আমাদের রাতের খাবারটাও দিয়ে দিয়েছে। আর এখানে সবগুলো বাচ্চা একদম নিচে বসে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। আজকে ভাবি বিরিয়ানি রান্না করেছে। এদিক দিয়ে আরেকটা ভাবির দায়িত্ব পড়েছে সবাইকে বেড়ে খাওয়ানোর, তো সে আবার সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। আমাকে তো দুই একটা মাংস ছাড়া আর মাংসই দিল না, কারণ সে আমাকে বেড়ে দিতে গেছিল যখন, তখনই তার হাতের মাংস উঠে নেয়। অনেক কষ্টে কয়েক পিস গরুর মাংস নিয়ে তারপরে বিরিয়ানিটা নিলাম। এবার বিরিয়ানি নেওয়ার পরে তো কোক ছাড়া গলা দিয়ে একদমই নামছে না। এটা দেখে আমার আরেকটা ভাবি অনেক বড় একটা গ্লাস নিয়ে নিছে কোক বেশি খাওয়ার জন্য। তো কি আর করার, আজকে বিরিয়ানিটা খেতে কত বিপদের সম্মুখীন আমাকে হতে হয়েছে। বিরিয়ানিটা খাওয়ার পরে সবাই মিলে বসে অনেকক্ষণ একটু গল্প করার পরে বাসার দিকে সবাই মিলে রওনা দিলাম। আর অনেকদিন পর একটা সুন্দর সময় কেটেছে বাচ্চাদের। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।